হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ এই তো ভালো আছি। আবারই চলে আসলাম দিয়া আলম ব্লগের নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে থেকে এই মুহূর্তে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন কিংবা পরবর্তীতে দেখবেন, সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা এবং অসংখ্য ধন্যবাদ। তো চলুন আজকের ভিডিওটি শুরু করছি। দেখুন কোথা থেকে। আজকে আমরা যাচ্ছি বাইরে যাওয়ার সময় বাইরের ওয়েদারটা এত সুন্দর ছিল, সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। আর আপনারা উপভোগ করুন এবং আমাদের সাথে চলুন, কি কেনাকাটা করি সবই দেখতে পারবেন। তো যাওয়ার পথে রাস্তাটা একটু আপনাদের সাথে শেয়ার করলাম, ভালোই লাগছিল রাস্তার ভিউটা। আসলে আমরা মেয়েরা যখন বাইরে যাই তখন মনে হয় সব কিছু মনে হয় নিয়ে নেই, এটাই যেই দোকানেই যাই যেইখানেই যাই না কেন মনে হয় সব কিছু কিনে নিয়ে আসি এরকম। সেটা যে কোনো শপ হোক সমস্যা নেই, এরকমই। আর এখানে আমি দেখছিলাম এগুলো ভালোই লাগছিল, সুন্দর সুন্দর প্লেটগুলো। আমি যেটাই দেখি সেটাই আমার ভালো লাগে আর কি, মনে হয় সব কটা নিয়ে আসি, কিন্তু সব কটা তো নিয়ে আসতে পারবো না, টাকা তো নেই একেবারেই। আমি তো এমনি দেখলাম আর কি, সব কিছু দেখলাম আর দেখি ভাবি যে কি করব সব কিছু মনে হয় নিয়ে আসি। যেটা দেখি একটার চাইতে আরেকটা মনে হয় ওইটা থেকে ওইটা সুন্দর, ওইটা থেকে ওইটা সুন্দর, এরকম। তো কিছু করার নেই, দেখে আমি একটু দেখলাম মন ভরে আর কি, আর একটু ভিডিও করলাম। আর কিছু করার নেই, আপনাদের সাথেও সেটা শেয়ার করলাম। তবে এই লাল কালারের এটা আমার কাছে ভালো লাগেনি, বাট ভিডিওতে সুন্দর লাগছিল। আমার কাছে মনে হয় এটা বেশি ঝাঁকানাকা কালার। সাদা কালারের ডিনার সেটগুলি ভালো লাগে, কার কাছে কেমন লাগে জানি না। তবে ওইরকম লাল ঝাঁকানাকা যারা, ওরা হয়তো লাল কালারের এই ডিনার সেটটা তাদের পছন্দ হবে। লাল কালারটা আমার কাছে কেমন জানি লাগলো, বেশি একটু ঝাঁকানাকা। সাদা কালার আমার কাছে মনে হয় সবসময় ভালো। তো এখানে দেখুন দোকানে এসে তো আমি কোনটা নেব কোনটা না, কোনো দিন দোকানে আসিনি, তো হঠাৎ করে আসছি, ভাবছি কি নেব কি না। মনে হচ্ছে ওইটা নেব না এইটা নেব, এইটা নেব না ওইটা নেব, এরকম ভাবছিলাম। তারপর মনে হচ্ছে পুরো দোকান নিয়ে যাই, এরকম আর কি ভাবছিলাম। তো ভাবতে আমি মনে হয় স্বপ্নের মধ্যে আছি, এরকম একটা জিনিস। তো এখানে পাতিলগুলো দেখেও মনে হয় এগুলো নিয়ে যাই, যেটাই দেখি সেটাই মনে হয় নিয়ে যাই কি একটা ব্যাপার বলেন তো, কি জ্বালা। এখন কি আর করার, কিছু করার নেই, শুধু দেখলাম আর ভিডিও শ্যুট করলাম, দেখলাম আর ভিডিও শ্যুট করলাম। এখানে এসে দেখি ও বাবা কি সুন্দর সুন্দর গ্লাস কাপ, এগুলো দেখেও আমি অবাক। আমি বলি এগুলো আমি নিয়ে যাব। এখন দেখি ও বাবা এগুলো কি করে নিয়ে যাব, এগুলো নিতে হলে তো টাকা লাগবে। তো যাই হোক, এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর পাতিলগুলো ছিল এবং খুব ভালো লাগছিল সব কিছুই। তো আমার অভ্যাস হচ্ছে একটার জন্য আসবো আর নিয়ে যাবো আরেকটা, এটাই। আসলে আমি গিয়েছিলাম একটা জিনিস কিনতে, তো সেইটা না কিনে নিয়ে এসেছি অন্যটা, কিছু করার নেই, এরকমই আমি। তো এখানে এই পাতিলগুলো দেখে পাতিল আমার যেই পাতিল আমার পছন্দ এটা নিয়ে আসি, বাট সবসময় তো আর নিয়ে আসা হয় না। তো সেই কারণে টাকার কারণেই নিয়ে আসা হয় না, মনে হয় সব কিছু নিয়ে আসি, এটাই মনে হয় আর কিছু না। কিন্তু সবসময় তো আর সব কিছু নিয়ে আসা সম্ভব না, সাধ্যের মধ্যেই সবটুকু সুখ সবটুকু শান্তি, এটাই হচ্ছে কথা। আলহামদুলিল্লাহ সাধ্যের মধ্যেই শান্তি আছে, আলহামদুলিল্লাহ, এটাই আল্লাহর দরবারে লাখো শুকরিয়া। আসলে মজা করে কথাগুলো বলছি, কিন্তু আসলে কিন্তু সত্যি, যেটা আমার কিন্তু যে কোনো যেই দোকানেই যাই না কেন মনে হয় সব কিছু নিয়েই আসে, এটা কিন্তু সত্যি, এটা মজা নয়, এটা আমার মনে হয় সবসময়, মনে হয় যদি সব কিছু নিয়ে আসতে পারতাম। যাই হোক, আসছিলাম একটা জিনিস নিতে, এবার আর কিছু করার নেই, এবার তো আর আমাকে যেতে হবে। তো দেখি কি নেওয়া যায় এখান থেকে দেখলাম একটা ব্রাশ নিলাম। ব্রাশটা প্রয়োজন ছিল, ভাবলাম এটা নিয়ে নিই, আগেরটা নষ্ট হয়ে গিয়েছিল, তো ব্রাশ নিলাম। তারপরে ভাবলাম যেই জিনিসটা নিতে আসছিলাম ওইটা যেহেতু হয়নি, তারপরে আর কি পাতিল কিনি। তো পাতিল কিনে তারপরে আসি। কিন্তু এখানে দেখুন প্লেট এবং খুব সুন্দর সুন্দর স্টিলের ছোট ছোট বাটি, এগুলো ভালোই লাগছিল, বাট এই প্লেটগুলো আমি পরে নেব। এখানে ছিল মাত্র 2টা, আমি ভাবছিলাম 4টা প্লেট নেব। এগুলো ভালোই লাগে, এগুলো ভিডিও শ্যুট করার জন্য ভালো লাগবে, খাবার রেডি করে ভিডিও শ্যুট করার জন্য।
এখানে আরেকটা দোকান, এখানেও দেখছিলাম যে কি কি করা যায় দেখতে মনে হয় সব কিছু নিয়ে যাই, এইরকম একটা ব্যাপার। কি যে একটা কাণ্ড দেখেন, যেখানেই যাই মনে হয় সব কিছু নিয়ে যাই। তো তারপরে কিন্তু ফাইনালি আমি ঘরে চলে আসি। ঘরে আসার পর আপনাদের সাথে শেয়ার করছি। ওইখান থেকে 2টা পাতিল নিয়েছিলাম। এই একটা পাতিল, এটা সবসময় ইউজ করা যাবে, ভালোই ছিল, ভালোই লাগছিল। এরকম পাতিল আমার আসলে এটা এরকম নেই ডিজাইনে, বাট আছে আমার পাতিলগুলো সবসময় ইউজ করি যেগুলো আর কি, এগুলো আমার অনেক আগে। আর তারপরে আমার ননস্টিক যেগুলো আছে ওইগুলো আমার অনেক আগে, বাট এরকম এটা হচ্ছে কড়াইয়ের মতো, এটা ভালো লাগছিল তাই এটা আনলাম। তারপরে এখান থেকে আরেকটা ননস্টিক নিয়েছিলাম। আগেরগুলো তো লাল কালারের ছিল, আর এটা এরকম মার্বেল কালার, তো এটাও ভালো লাগছে, এটা নিয়ে আসলাম। তো এই 2টা পাতিল আমি নিয়ে এসেছি, ভালোই লাগছিল, বাট আমি গিয়েছিলাম অন্য জিনিসের জন্য, নিয়ে আসলাম অন্য কিছু। যাই হোক, তো যারা যারা ধৈর্য সহকারে আমাকে দেখছেন, এতক্ষণ ধরে শুনছেন, সবাইকে অনেক অনেক ভালোবাসা এবং অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সুন্দর কমেন্ট করে আপনাদের সুন্দর মতামত জানাবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমাকে আরও সুন্দর সুন্দর ভিডিও বানাতে উৎসাহিত করে। আর এদিকে দেখুন, এখানে সন্ধ্যার পর আমি চানাচুর মানে নিচে একবার অলরেডি চা খেয়ে নিয়েছি, কিন্তু এবার চানাচুর মেয়ে খাচ্ছিল, ওর সাথে আমিও খাচ্ছিলাম। তারপর আমার বড় মেয়ে চা বানায়, ও খুবই মজা করে চা বানিয়েছিল, মালাই চা ও নিজেই বানিয়েছে। বানানোর পরে ও নিজে মানে বানিয়েছে আর কি, বানানোর পরে আমাকে দিয়ে যাচ্ছে এই রুমে এসে। আমি ভাবলাম যাই হোক, ভালোই লাগছিল কিন্তু চাটা। তো বসে বসে চা আর চানাচুর খাচ্ছিলাম। আর আপনারা যারা এতক্ষণ আমাকে শুনছেন দেখছেন, আপনারাও খেয়ে নিন, আর কিছু করার নেই। আসলে না, ভিডিও যখন দেই খারাপ লাগে যখন অনেকেই কমেন্ট করে, দেখে মনে হয় মানে খেয়ে নেই এরকম কিছু। খুব ভালো লাগছিল এরকম, বিশেষ করে গতকালকে একটা ভিডিও দিয়েছি মুরগির মাংস রান্না করে। বিদেশি একটা আপু বলেছে সত্যি সত্যি নাকি ওনার ইচ্ছে করেছে, সত্যি সত্যি উনি নাকি এরকম মানে অনেক বছর খাননি, ওইখানে থাকেন, তো ওইখানে নাকি এটা পাওয়া যায় না, দেশি মুরগির মতো আমাদের যে মানে লাল মুরগ যেটা ওইটা রান্না করি, ওইটাও নাকি পাওয়া যায় না। তো ওনার মানে দেখে খারাপ লাগছিল, ওনার খেতে ইচ্ছে করছিল। তো এইসব শুনলে না আসলে সত্যি খারাপ লাগে। তো কিছু করার নেই, যেহেতু ভিডিও বানাই, ভিডিওতে দেখাই, আপনারা দেখে তৃপ্তি পেয়ে যাবেন, এটাই আর কিছু না। মজার একটা কালার এসেছে চায়ে, মাশাআল্লাহ। তো দেখতেই পারলেন, ভিডিও লাস্ট পর্যায়ে চলে এসেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবসময় সবাই দিয়া আলম ব্লগের সাথেই থাকবেন। দিয়া আলম ব্লগও সবার সাথে আছে এবং থাকবে ইনশাআল্লাহ। নেক্সট আরও একটি নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানে এন্ড করলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।